ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিলেও বিভিন্ন স্থানে ভিড় করছেন উৎফুল্ল সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পহেলা ফাল্গুনের সকালেই ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিবের বাসভবনে যেন জনসমুদ্র। দীর্ঘ প্রতীক্ষার পর সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস এখন বাঁধভাঙা। মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, গণতন্ত্র চাপা পড়ে গেলে উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাঁধ আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেরা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। পরে দলীয় কার্যালয় থেকে ঢাকার পথে রওনা হন মির্জা ফখরুল। বন্দরনগরী চট্টগ্রামেও ধানের শীষের জয় জয়কার। 16টি আসনের মধ্যে 14টিতেই জয় পেয়েছে বিএনপি। সকালে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবু সুফিয়ান। তারা বলছেন, অর্থনৈতিক পুনরুদ্ধারই হবে নতুন সরকারের প্রধান কাজ। এমপি মন্ত্রী আমাদের জন্য বড় কথা না, আমাদের কথা হচ্ছে আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। কাজে এটা আমার জন্য বিশেষ কোনো অনুভূতি অথবা বিশেষ কোনো আনন্দের বিষয় বয়ে আনে না। দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। মুন্সিগঞ্জের 3টি এবং নরসিংদীর 5টি আসনের সবকটিতেই জয় পেয়েছে বিএনপি। নরসিংদীতে ডক্টর আব্দুল মঈন খান ও খায়রুল কবির খোকন তাদের বিজয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানান। তারা বলছেন, ক্ষমতার জন্য নয় বরং জনসেবার ব্রত নিয়েই কাজ করবে বিএনপি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ী হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেয়ার। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে 5 বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে। আমার পাশে দল থাকবে না, উল্টা দেখা যাবে বিভিন্ন দল মিলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে। সো আমার কাজই আমাকে বাঁচিয়ে রাখবে। লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। উত্তরের জেলার দিনাজপুরে ডাক্তার AZM জাহিদ হোসেন এবং হাওর বেষ্টিত সুনামগঞ্জে বিএনপির প্রার্থীরা বলছেন, হিংসা বিদ্বেষ নয় বরং সুশাসন ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে দেয়া হবে জনপদ। বিজয় মিছিলের উপর দলীয় নিষেধাজ্ঞা থাকায় উৎসব সীমাবদ্ধ ছিল ঘরোয়া আয়োজনেই। জনগণের পাশে ছিলেন ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।